অলকি টিভিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। সকালবেলা শীতের মধ্যে একটা বড় মাপের গুড মেসেজ নিয়ে আসছি। তো গুড মেসেজটা আমি গতকালও আপনাদেরকে দিয়েছিলাম। তাহলে এই যে এটা বাংলাদেশ সেনাবাহিনীর 840টা অসামরিক পদের নতুন নিয়োগটা ছিল এইটা। তো এইখানে অ্যাকচুয়ালি ক্যাটাগরি আছে, কিন্তু অসংখ্য ক্যাটাগরি আছে, 60টার উপরে ক্যাটাগরি আছে। তো এখানে আসলে কোনটা কোন পদে এইটা কিন্তু উল্লেখ করা ছিল না, যে কারণে ওরা এখানে বলছে যে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন, মানে কীভাবে আবেদন করতে হবে ফর্ম সহ ওয়েবসাইট ভিজিট করুন। তো অনেকে বন্ধুরা এটা বুঝে নাই, আমাকে প্রচুর পরিমাণ কমেন্ট করা হয়েছে, ভাইয়া এটার বিস্তারিত আপনারা দিবেন। তো আমি সেই বিস্তারিত দেওয়ার জন্য এখন আপনাদের সামনে আসছি, এই যে চলে আসছি। আমি জাস্ট কথাগুলো বলবো, আপনারা একটু মনোযোগ সহ শুনবেন প্লিজ। তো বন্ধুরা এইখানে দেখুন, এইটার মানে এই যে গতকালের যে সার্কুলারটার, এখানে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক, আপনি যে লেভেলের লোক হন না কেন সেই লেভেলের লোকজনই কিন্তু এখানে আবেদন করার অপশন আছে। এইটা যখন সেই সার্কুলার মানে গতকাল একটা আর কি, এখান থেকে শুরু হয়েছে একদম ইন টোটাল। আমি এটার একটু পিডিএফটা আপনাদেরকে দেখাই বন্ধুরা। এইটা হলো পিডিএফ ফাইল। অ্যাকচুয়ালি এই সার্কুলারটা বিশাল বড় মাপের একটা সার্কুলার। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে। আমার পিডিএফটা ইন টোটাল পেজ আছে 38টার মতো পেজ আছে বন্ধুরা। তো 38টা পেজ অ্যাকচুয়ালি আমার তো বর্ণনা করা পসিবল না, বুঝতে পারছেন। অনেকে বলে ভাই আপনি বিস্তারিত বলেন না কেন। ভাই 38টা পেজ যদি আমি আপনাকে একদম ফার্স্টারতে শেষ পর্যন্ত বলতে থাকি, কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো আপনি নিজের সার্কুলারটা নিজে পড়বেন। এইখানে এই 38টা পেজ আমি কিন্তু একটা মানে সাইডের ভিতর দিতে পারিনি বন্ধু, তাহলে আমার সাইডটা স্লো হয়ে যাবে, প্লাস আপনাদেরও মোবাইল ফোনে 38টা পেজ একবারে লোড নিতে অনেক সময় লাগবে। যে কারণে এটাকে আমি দুইটা পার্ট করছি। আমার এইটা মানে এই এইটা পার্ট ওয়ান করছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে 840 অসামরিক পদের নিয়োগ, এটা হলো পার্ট ওয়ান। আর পার্ট টু আমি এইটা করছি, সরাসরি থাম্বনেইলের উপরে পার্ট টু দিয়ে দিছি। তো এই দুটার লিঙ্কে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দুটো থেকে পূর্ণাঙ্গ রূপে নেবেন। এবং সবচেয়ে বড় কথা হলো দ্বিতীয় নম্বর পার্ট, এবং আপনি এইখানে দেখুন আপনার জেলাভিত্তিক কিন্তু আলাদা করা আছে। যেমন 1 নম্বরে অফিস করণিক বগুড়ার লোকজন শুধু আবেদন করতে পারবেন এইটার জন্য, এই 1 নম্বর ক্যাটাগরির জন্য। এটা এইচএসসি পাশে আবেদন। তো এইভাবে কিন্তু শুধু বগুড়ার লোকজন ভাববেন না যে এইটাতেই শেষ, নিজেও কিন্তু আপনারা অসংখ্য বগুড়ার লোকজন পাবেন। যেমন এই যে এইখানে বগুড়ার আরেকটা আছে। তো এইভাবে প্রত্যেকটা জেলার লোকজনই একাধিক জায়গাতে আছেন আপনারা। আপনারা অবশ্যই এই সার্কুলার দুটো থেকেই আপনারা ঢুকবেন। আমি যে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার দুইটা লিঙ্কে ঢুকেই দেখবেন। দেখার পরে আপনার কোন জেলার লোক, আপনার কোথায় আবেদন করার অপশন আছে সেটাতে আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে ওই অনুযায়ী আপনারা আবেদন করবেন। আর আরেকটা ব্যাপার আমি একটু ফার্স্টেই বলে নেই, তাহলে যে দেখুন একদম লাস্টের পেজে এখানে চাকরির আবেদন ফর্ম আছে। আপনাদের কিন্তু এই আবেদন ফর্মটা নিজে হাতে ফিল আপ করতে হবে। করার পরে দেখুন নিচে একটা এই যে সিগনেচারের অপশন দেওয়া আছে, আমি দেখাচ্ছি। একদম লাস্টে এই যে প্রার্থীর স্বাক্ষর, এখানে আপনাকে নিজে হাতে সই দিতে হবে। দেওয়ার পরে এইটা ফিল আপ করার পরেই আপনাকে আবেদনটা করতে হবে। আবেদনের পুরো বিস্তারিত ইতিহাস যে এইখানটাতে বর্ণনা করা আছে। তো এইভাবে স্টেপ স্টেপ আপনারা সবই পাবেন। তো তার আগে আপনি দেখবেন যে আপনি কোন জেলার লোক, আপনার ওই জেলাতে কয়টা পদ আছে। আপনারা এইভাবে স্পেসিফিক খুঁজবেন। আমি প্রত্যেকটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে চিন্তার কোনো কারণ নাই। যেমন এখানে দেখুন 46 নম্বর পেজ, নিরাপত্তা প্রহরীর। এখানে অষ্টম শ্রেণী জিএসসি পাস আপনি যাই করুন না কেন, এখানে কিন্তু আপনি দেখুন কয়টা জেলা আছে। কুষ্টিয়া আছে, নড়াইল, টাঙ্গাইল, নরসিংদী, বগুড়া, মাগুরা, ভোলা, এইভাবে কিন্তু দেখুন বেশ কিছু, প্রায় 10টার উপরে এখানে জেলার দেয়া আছে। অষ্টম শ্রেণী পাশে ভাই আপনি 20,000 প্লাস স্যালারি পাবেন, মানে পাইবেন, আর কি চান। এরপরে চলে আসুন দেখুন এখানে 48 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, এটা অনলি পঞ্চম শ্রেণী পাস। এখানে নরসিংদী, জয়পুরহাট, দিনাজপুরের লোকজন আবেদন করতে পারবে। এখানে 3টা বিভাগ উল্লেখ করা আছে, সরি জেলা উল্লেখ করা আছে। সো এই যে ব্যাপারটা আপনাকে দেখবেন আপনার মানে সার্কুলারটা পুরোপুরি আপনাকে দুইটা লিঙ্কে ঢুকে আপনাকে নামাবেন যে আপনি কোন জেলার লোক, ওই জেলার লোক, আর মানে কয়টা পদ আছে বিস্তারিত আপনি নামাবেন। নামায় তারপর আপনি মিলাবেন, ওই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন। এখন কথা হলে অনেকেই বলে যে ভাই আমি কি একাধিক পদে আবেদন করতে পারবো কি না। অ্যাকচুয়ালি এইটার সমাধান এখন আমি পাই নাই। আপনারা একটা কাজ করবেন, আমি আপনাদের সেটারও মোটামুটি একটা সমাধান দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এইখানে প্রথমটাতে ঢোকার পরে দেখবেন এখানে ওদের যে সাইটটা আছে, ওদের সাইটে ঢুকলেই আপনি একটা অফিসিয়াল মানে ফোন নাম্বার পাবেন, হেল্প নাম্বার। আপনার একটু হেল্প নাম্বার একটু ঢুকে একটু নক করবেন যে ভাই আমি একাধিক পদে আবেদন করতে চাই, এটা পসিবল কিনা। যে এখানে ঢুকলে কিন্তু আপনারা ওই ওদের অফিসিয়াল যে www.army.mil.bd ওইখানে হেল্প নাম্বারের অপশনটা দেওয়া আছে। আমি আসলে এটা দিতে পারলাম না, আমি খুবই দুঃখিত। আপনারা একটু জাস্ট এই সাইডে ঢুকলে আপনারা পাবেন। যদি একাধিক পদে আবেদন করার ইচ্ছা থাকে,
আর যদি বলেন যে না ভাই একাধিক একাধিক বুঝি না, আমি একটা পাইছি এটাই পছন্দ হয়েছে, যে কথার কথা আপনি বগুড়ার লোক, আপনি বগুড়াতে জাস্ট 10টা নিয়োগ পাইছে, মানে 10টা ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। তো 10টার ভিতরে আপনার কাছে সুইটেবল মনে হচ্ছে যে আমি এইটাতে আবেদন করব, ওকে, তো আপনি ওই ঠিক ওইটাতে আবেদন করেন, তাহলে আপনার এক্সট্রা কোনো ওই মানে ফোন টোন করার দরকার নেই। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি একাই আমার বগুড়াতে 5টা ক্যাটাগরিতে আবেদন করার অপশন আছে, আমি 5টাতে আবেদন করব, সেক্ষেত্রে আপনি একটু জেনে নেবেন বন্ধুরা, আমি আসলে এটা একটু বলতে পারতেছি না, ওকে। তবে ওরা কিন্তু হেল্প করবে এটা নিশ্চিত, এবং আপনারা যখনই কল দেবেন সেটা অফিস আওয়ারে কল দেবেন। দেখা যায় যে ওই সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4টার ভিতরে আপনারা ফোন দিবেন। এই অনার্থক ওই রাত্রেবেলা কল দিবেন, কিংবা একদম ভোরবেলা উঠে একদম কাক ডাকার সঙ্গে সঙ্গে এই ধরনের কাজ কখনই করবেন না। একটা মিনিমাম কার্টেসি মেইন করে আপনারা কাজটা করবেন। এখানে একটা জিনিস দেখেন, 25 নম্বরে যেটা ইউএসএম, আসলে এটার কাজ কি আমি কিন্তু বলতে পারবো না। ইউএসএম যারা সেনাবাহিনীতে কিংবা ডিফেন্সে যারা জব করে ওদের কাছ থেকে জানলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। এটা অনলি 5ম শ্রেণী পাস, 20,000 টাকা স্যালারি পাবেন বন্ধুরা, এবং আদার্স ফ্যাসিলিটি তো থাকছেই। এইখানে আর কিছু বলার আছে বলেন? এটা কিন্তু বিশাল ব্যাপার। এখানে অনেক 1 2 3 4 5 6 7 8 9 10, আমার মনে হয় এখানে 20টার উপরে, মানে 20টা কি 30টার মতো এখানে জেলার লোকজন আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এইটা নিয়ে আর চিন্তার কোনো প্রগতির কারণ নাই। জাস্ট আপনারা একটু সার্কুলার দুটোই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু নামান, পড়েন এবং ওই অনুযায়ী আবেদনটা করেন, ওকে। আমি কথা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, তারপরে মনে হয় 6-7 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা। তবে লাস্টলি আরেকটি কথা যেটি না বললেই না, সার্কুলার যেহেতু পেজ বড়, সো লোড নিতে কিন্তু একটু হলেও সময় নেবে। আপনার মোবাইল ফোন যত ভালো মানে সার্ভিস কেন না হয়, নেটওয়ার্ক যত ভালোই কাজ করুক, 3G 4G যাতে ভালো কাজ করুক, লোড নিতে একটু সময় নিতে পারে। সো এটা নিয়ে আবার মন খারাপের কোনো কারণ নাই। আর একবার যদি লোড নিতে ব্যর্থ হয় তাহলে আপনি আবারও চেষ্টা করবেন। সো চিন্তার কোনো কারণে আপনার সার্কুলারটা কিন্তু পেয়ে যাবেন, ওকে। তো এই হলো যাক অবস্থা বন্ধুরা। আর আমি লাস্টলি আরেকটি কথা বলি, যেহেতু নতুন বছরের শুরুতেই আমরা বেশ ভালো মাপের এখানে নিয়োগটা পাচ্ছি, সো আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপডেট মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারাও চেষ্টা করুন আমাকে একটু লাইক কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। বন্ধুরা অনেকেই আছে আসলে একটু উল্টা উল্টা কমেন্ট করে, যেগুলো খুবই দুঃখজনক। আমি তো ভাই এগুলো তারা হাতে মানে একদম পুরো রেডিমেড কোথাও পাই না, আমাকে কষ্ট করে এগুলো কালেক্ট করতে হয়। তো এই যে কষ্টটা করতেছি, আপনারা যদি আমাকে একটু উৎসাহ না দেন, যদি উৎসাহ না দেন, যদি এটা আমাকে নেগেটিভ মাইন্ডে নেন, তাহলে জিনিসটা খুবই খারাপ লাগে। সবাই আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর দ্বিতীয়ত হলো সবাই চেষ্টা করবেন। আমার একটা বিশ্বাস, যদি একটা মানুষ একটু মানে দাঁতে কামড় দিয়ে আর কি, যদি কন্টিনিউয়াস 1 মাস 2 মাস যদি সে অ্যাপ্লিকেশনের উপরে থাকে, আমার একটা বিশ্বাস সে কোথাও না কোথাও থেকে একটা মানে ডাক পাবে, এবং সে বেশ ভালো মাপের একটা ডাক পাবে, আমার একটা বিশ্বাস। তো আপনি জাস্ট আল্লাহর উপর ভরসা রেখা নিজে নিজে জাস্ট কাজ করুন, দেখুন কী অবস্থা দাঁড়ায়। বাকিটা আপনার কপালে যাচ্ছে তাই তো হবে, আপনি চাইলে তো কপাল খণ্ডাইতে পারবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।